হিঙ্গলগঞ্জ ব্লকের রূপমারি গ্রাম পঞ্চায়েতের হলদা বাসতলার নদী বাঁধে ফাটল। বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের রূপমারি গ্রাম পঞ্চায়েতের হলদা বাসতলা এলাকার মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। একাধিক জায়গা থেকে জল ঢুকতে শুরু করেছে চাষের জমিতে। চাষের জমি নোনা জলে ক্ষতির আশঙ্কা কৃষকদের। গৌড়েশ্বর নদীতে 200 ফুটের ফাটল দেখা দিয়েছে। এলাকার মানুষের দাবি দ্রুত নদী বাঁধের মেরামতির কাজ শুরু করা হোক। এই বিষয়ে হিঙ্গলগঞ্জের বন ও ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ সুরজিৎ বর্মন বলেন, সংশ্লিষ্ট দপ্তরে ইতিমধ্যেই জানানো হয়েছে। তিনি বলেন, 3 থেকে 4 বছর ধরে কেন্দ্র সরকারের বঞ্চনার কারণে আমরা মেরামতির কাজ করতে পারছি না। দেখুন, রূপমারির হলদাতে নদীর বাঁধে ফাটল ধরেছে এবং সেখান থেকে জল ঢুকছে, গ্রামবাসী ভাসছে, এই খবর আমরা জানি। কিন্তু এরা তৃণমূলের যে নেতারা এরা বলছে যে কেন্দ্র সরকার টাকা দেয় না। নদীর বাঁধের জন্য, কংক্রিটের বাঁধের জন্য প্রচুর পরিমাণ টাকা কেন্দ্র সরকার থেকে ইরিগেশন দপ্তরে দেওয়া হয়েছে, কিন্তু সেই টাকার হিসাব এরা দেয় না। এরা হিসেব দিলে নিশ্চয়ই টাকা পাবেও, কিন্তু সেই টাকা পঞ্চায়েতের প্রধান, এই ছাপ্পা দেওয়া পঞ্চায়েত সমিতির সভাপতি, এরা সব নেতারা ভাগ করেছে, লুটেছে। এখন গ্রামবাসী ভাসছে। দেখুন, 2026 এদের পতন নিশ্চিত। এবার জনতার গর্জন, মমতার বিসর্জন, এটা হবেই, নিশ্চিত থাকুন। রূপমারি গ্রাম পঞ্চায়েতের হলদা বাঁশতলায় যে নদী বাঁধের যে ঘোঘাটি তৈরি হয়েছে, আমরা ইরিগেশন দপ্তরকে জানিয়েছি এবং আমাদের থ্রু প্রপার চ্যানেলে যেভাবে যা কার্যকর সেটা করা হচ্ছে। কিন্তু আমরা পঞ্চায়েতগতভাবে কাজ করতে পারছি না, কারণ মাটির কাজের ক্ষেত্রে যে এমজি এনআরইজি এর কাজ বিগত বেশ 3-4 বছর ধরে কেন্দ্র সরকার বা পশ্চিমবাংলার বঞ্চনা করছে, বন্ধ করে রেখেছে। নচেত পঞ্চায়েতগতভাবে আমরা ওটা খুব দ্রুত মেরামত করতে পারতাম, কিন্তু সেই কারণে আমরা ইরিগেশনকে বলেছি অবিলম্বে ওটা মেরামত হয়ে যাবে, দুশ্চিন্তার কোনো কারণ নেই।